কর্মসূচি রয়েছে, জানবো আরো বিস্তারিত। সরাসরি চলে যাবো অভিষেকের কাছে, কলকাতা থেকে জুড়ে গেছে অভিষেক আমাদের প্রতিনিধি। অভিষেক, এই মুহূর্তে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এখনো পর্যন্ত কোন কোন কর্মসূচিতে তিনি উপস্থিত থাকলেন এবং এর পরবর্তীতে কি রয়েছে, কি জানতে পারছো এখনো অবধি? দেখো, যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু জেডব্লিউ ম্যারিয়ট সল্টলেকের একটি 5 তারা হোটেলে কিন্তু তিনি উঠেছেন এবং গতকালই তিনি চলে এসেছেন এখানে। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সকালে রাজারহাটে তার একটি কর্মসূচি ছিল এবং যেটা জানা যাচ্ছে যে 2টো থেকে 2:15-র মধ্যে উপস্থিত হতে পারেন অমিত শাহ এবং তিনি একদম সরাসরি এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে এখানে কিন্তু আসবেন। ইতিমধ্যে কিন্তু আসা শুরু করে দিয়েছে রাজ্যের যারা বিজেপির নেতৃত্বরা রয়েছে তারা। আমরা দেখলাম রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে কেয়া ঘোষ, তাপস রায়, একাধিক নেতা নেতৃত্বরা তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন এবং আমি একবার কথা বলার চেষ্টা করবো এখানে যারা আসছেন। আপনারা আজকে এসছেন কি মানে অমিত শাহজি আসছেন, আপনারা মানে কি বার্তা শোনার জন্য এসছেন এবং কতটা আশাবাদী? অমিত শাহজি এসছে, আমরা যে বার্তা শোনার জন্য এসছি, তো উনি বললে আমাদের নিশ্চয়ই কর্মীদেরকে একটা উজ্জীবিত করা, ঠিক আছে, সেই ওনার যে বার্তা অনুযায়ী আমরা সেই পথে আমরা চলবো। ওনার কথা মতো আমরা একদম প্রাণ জান এবং প্রাণ লড়িয়ে দেব, ঠিক আছে। আমরা আগামী 2026-এ এই বিধানসভায় আমাদের বিজেপিকে একদম সক্রিয়ভাবে আমাদের দেশে একদম একেবারে আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো। আমি চিত্র সাংবাদিককে দেখাতে বলবো এই যে অপারেশন সিন্দুর, সেই সিন্দুর নিয়ে কিন্তু একেবারে একদম সেনাবাহিনীর ছবি দিয়ে একদম নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং সেনাবাহিনীর ছবি দিয়ে একদম সরাসরি এক কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থক তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং লেখা রয়েছে নিচে পালাবি কোথায়। আমি কথা বলার চেষ্টা করবো একবার এই যে এই ভাবনা চিন্তা কোথা থেকে এলো এবং আজকে যে সভা রয়েছে কতটা আশাবাদী, কি বার্তা শোনার জন্য আপনারা একদম মুখিয়ে রয়েছে? 2026-এর নির্বাচনে দামামা বেজে গেছে। গত 29 তারিখ প্রধানমন্ত্রী মোদীজি আলিপুরদুয়ারে মিটিং করে গেছে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতায় পদার্পণ করছে কর্মীদের মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য। 2026-এর নির্বাচনে জয় নিশ্চিত। নরেন্দ্র মোদীকে কন্টেস্ট করতে হবে না। নরেন্দ্র মোদীর নামের যে ঝাঁজ আছে না, বলে না পেঁয়াজের ঝাঁজ কি রে বাবা, দেশি পেঁয়াজ মনে হয়, সেরকম মোদীর নামের ঝাঁজে উড়ে যাবে। মোদীর বিকল্প নেই, মোদীর বিকল্প নেই, মোদীর সাবস্টিটিউট নেই, নাথিং। একেবারেই দেখো আরো একটা চিত্র দেখাবো। গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কিন্তু একদম সবার আগে দেখাই যাচ্ছে যে সাজো সাজো রব কর্মী সমর্থকরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন এবং তারা কিন্তু প্রবেশ করছেন। ভিড় কতটা, সময় যত গড়াচ্ছে ভিড় কতটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একেবারেই ভিড় তো প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে, একদম শুধু মাথা দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন যে গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করছে এবং আমি আরো একটা চিত্র দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু যারা নেতা নেতৃত্বরা রয়েছে আসছেন তারা কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশনের পর তারা সরাসরি একদম চলে যাচ্ছেন ভেতরে। আমার সাথে রয়েছে আমাদের সল্টলেকের প্রতিনিধি দীপ ব্রহ্মচারী, দীপের সাথে কথা বলবো। আজকের এই সভা একদম যেটা জানা যাচ্ছে যে তৃণমূলকে সরিয়ে দেওয়ার একটা হুঙ্কার দিচ্ছে বিজেপি এবং মিশন 26 ভোটের আগে এই রকম একটা সভা কতটা গুরুত্বপূর্ণ। তুমি সকাল থেকে অমিত শাহ যেখানে উঠেছেন সেখানে ছিলে জেডব্লিউ ম্যারিয়েটে, তো কি বলবে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি বিজেপির যারা এখানে কর্মী রয়েছেন বা নেতৃত্ব তারা একটা আশাতেই এসছে, অমিত শাহর বার্তা। কিসের বার্তা? প্রত্যেক ভোটের আগে কিন্তু অমিত শাহ আসেন এবং কড়া ভাষায় এই পশ্চিমবঙ্গ সরকারের যে সকল দুর্নীতি রয়েছে এবং অভিযোগ রয়েছে তা নিয়ে কিন্তু সমালোচনা করেন এবং তার পাশাপাশি এই যে সিন্দুর যে বড় মিশনটা কমপ্লিট হয়েছে সেটা নিয়েও কিন্তু বক্তব্য রাখবে। একেবারেই দেখো যেই বক্তব্যটা তুলে ধরছিল আমাদের প্রতিনিধি দীপ ব্রহ্মচারী এবং সেখান থেকেই দাঁড়িয়ে যে অভিষেক এবং দীপ রয়েছে আমার সঙ্গে কলকাতা থেকে সরাসরি। দেখাচ্ছি আমি কলকাতা থেকে সরাসরি যে ছবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছে বঙ্গ সফর। আজকের দিনে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে অভিষেক যে ছবি তুলে ধরছে সেখানে ভিড় বাড়ছে। প্রধানমন্ত্রী যেভাবে যুদ্ধের বা ভোটের যে দামামা বাজিয়ে দিয়ে গেছেন, যুদ্ধের যে সাফল্যের কথা তিনি উল্লেখ করেছেন, সেই একই রকম ভাবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীরও সেদিকে লক্ষ্য বলেই বলছেন রাজনৈতিক মহল। আমি আবার চলে যাবো অভিষেকের কাছে। অভিষেক, যেমনটা তুলে ধরছিলে
একেবারেই যেই বক্তব্য তুলে ধরছিল দীপ এবং আমি এবং দেখানোর চেষ্টা করছিলাম বারবার উচ্চপদস্থ নেতৃত্ব থেকে শুরু করে নেতা কর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেজে উঠেছে এবং অর্জুন সিং এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছেন। একবার দেখানোর চেষ্টা করবো, অর্জুন সিং উপস্থিত হয়েছেন এখানে। অর্জুন সিং তার বক্তব্য আমি শুনে নেওয়ার চেষ্টা করব একদম সরাসরি। তিনি কিন্তু একদম সভাস্থলে পৌঁছাচ্ছেন। দাদা সবার উদ্দেশ্যে কিন্তু অর্জুন সিং সেই চিত্র একদম সরাসরি দেখাচ্ছি। তিনি কিন্তু একেবারে সবার উদ্দেশ্যে প্রবেশ করছেন, নেতাজি ইন্ডোরের ভেতরে প্রবেশ করছেন এবং দেখানোর চেষ্টা করব পুলিশ কিন্তু একদম মোতায়েন করা হয়েছে, নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে একেবারেই এবং উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু একদম চলে এসছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। একাধিক কর্মসূচি, তার মধ্যে গুরুত্বপূর্ণ আজকের এই সভা, কারণ এখানে যারা নিচু স্তর থেকে উপরের স্তর অর্থাৎ মন্ডল থেকে শুরু করে জেলা সব যারা কর্মী সমর্থকরা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে কিন্তু একেবারে কড়া বার্তা দিতে চলেছেন এবং তৃণমূলকে সরিয়ে ফেলার জন্য হুঙ্কার দিচ্ছে বিজেপি মিশন তাদের 26 অর্থাৎ আসন্ন ভোটের আগে এই যে সভা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি এই যে রাজ্য সরকারের দুর্নীতি এবং একদম নিচু স্তর থেকে উপস্তর পর্যন্ত প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা দপ্তর কিন্তু দুর্নীতিতে ভরে গেছে। এই বিষয়গুলো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, নিজেদের সাংগঠনিক বিষয় থেকে শুরু করে ভোটের সময় কিভাবে কাজ করা হবে, ভোটের আগে কিভাবে নিজেদের সংগঠনকে মজবুত করা হবে এবং বিভিন্ন রাজ্যে কিভাবে কাজ করা হবে, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই যে বৈঠক বা সভা সেটা কিন্তু হতে চলেছে। এবং জানিয়ে রাখবো দুটো পনেরোর মধ্যে এখানে কিন্তু সিএফএসএল এর যে অনুষ্ঠান ছিল সেখানে সেই অনুষ্ঠানে অলরেডি যোগ দিলেন অমিত শাহ। এর পরবর্তীতে আর কতক্ষণের মধ্যে নেতাজি ইন্ডোরে পৌঁছাবেন এখন অবধি কি জানতে পারছো? দেখো যেটা জানা যাচ্ছে একেবারে 2:15-র মধ্যে এই সভা শুরু হতে চলেছে এবং 2টোর আগেই উপস্থিত হতে পারেন অমিত শাহ এবং সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু যারা উচ্চপদস্থ নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব তারা কিন্তু একেবারে এখানে উপস্থিত হয়েছে। এবং আরো একবার আমি দীপের সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে এই যে কি কর্মসূচি রয়েছে, তুমি তো একদম জেডব্লিউ ম্যারিয়েটে ছিলে যেমনটা কথা বলছিলে, তো এই যে কর্মসূচি ইতিমধ্যে একাধিক কর্মসূচিতে তিনি যোগদান করেছেন এবং এখানে সরাসরি আসবেন, যেটা জানা যাচ্ছে 2:15-র মধ্যে সভা শুরু। পুরো বিষয়টা নিয়ে যদি একটু বলো। দেখো এখন বর্তমান যে আপডেট পাওয়া যাচ্ছে সূত্রের খবরে যে উনি এখন জেডব্লিউ ম্যারিয়েটে এসছেন, লাঞ্চ টাইম কাটাবেন, যেরকম আমি সকালবেলা আপনাদের জানিয়েছিলাম বা তোমাকে জানিয়েছিলাম। তিনি কিন্তু ঠিক 2টোর দিকে বেরাবেন এবং 2:15 করে এখানে আসবেন। আসার পরে তিনি এই কর্মসূচিতে যোগদান করবেন। দেখতেই পাচ্ছেন যা উৎসাহ রয়েছে কর্মীদের মধ্যে, ঠিক অমিত শাহ আসলে কি বার্তা দেবে সেই দিকে। এবং আপাতত দীপ একেবারে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি পুলিশ থেকে শুরু করে একদম কর্মী সমর্থকদের উচ্ছ্বাস যেরকম একদম আমরা দেখলাম অপারেশন সিন্দুর নিয়ে যেভাবে তারা একদম সাজিয়ে তুলেছেন এবং তারা যত উৎসাহী এবং কেন্দ্রীয় মন্ত্রীদেরকে এবং প্রধানমন্ত্রীকে যেভাবে তারা মানে সম্মান জানাচ্ছে এবং বলছেন যে অনেক অভিনন্দন, কারণ এটা দরকার ছিল। এবং তারপর এই যে পুলিশ মোতায়েন, পুরো বিষয়টা নেতাজি ইন্ডোর থেকে তুমি আমি রয়েছি, একদম কি চিত্র উঠে আসছে। দেখো চারিদিকে যদি তুমি দেখো যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন যারা রাজনৈতিক বিজেপির নেতৃত্ব রয়েছেন, উচ্চ নেতৃত্ব, তারা কিন্তু এখানে আসছেন। এবং তার পাশাপাশি যারা দক্ষিণবঙ্গের যে সকল বিজেপি কর্মীরা রয়েছেন তারাও কিন্তু ভিড় জমিয়েছে। তবে উত্তরবঙ্গের কর্মীরা আসেনি, তবে জেলা কমিটির যারা সভাপতি রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। উত্তরবঙ্গের কুচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সকল জেলার থেকেই কিন্তু আসছে অভিষেক। একেবারে চিত্র দেখাবো আরো একবার। এই মুহূর্তে কিন্তু একদম প্রবেশ করছে কর্মী সমর্থকরা ভেতরে, সেই চিত্র যেরকম দেখাচ্ছি এবং দেখাচ্ছি যে নিরাপত্তার বেষ্টনীটা একেবারে তিনি কিন্তু উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। তবে আরো একটা বক্তব্য জানাবো, সেটা হলো যে কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি বলছেন যে ভোটের আগেই তাদের কিন্তু অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতা নেতৃত্বদের আনাগোনা বেড়ে যায়, ডেলি প্যাসেঞ্জারই বেড়ে যায়। এই নিয়ে যখন আমরা বিজেপির যারা নেতৃত্ব রয়েছে এবং নেতা রয়েছে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে তাপস রায়ের সাথে কথা বলি, সবার একটাই বক্তব্য যে উনি কে,
এবং ওনারা যেটা বলছেন সেটা কিন্তু একেবারে মিথ্যে। কারণ আমরা বিভিন্ন সময় ভোট হোক বা ভোটের সময় হোক বা তার আগে হোক বা ভোট না থাকুক, সব সময় কিন্তু তারা এখানে আসেন এবং এখানকার যারা কর্মী সমর্থক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের সাথে কথা বলেন, বার্তা দেওয়ার চেষ্টা করেন। আমরা দেখেছি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু চাকরিহারাদের নিয়ে কথা বলেছেন এবং চাকরিহারাদের একটা প্রতিনিধি দলও সেখানে গেছিলেন। পাশাপাশি একেবারে বলেছেন যে তৃণমূলের একদম নিচু থেকে উপর পর্যন্ত দুর্নীতি এবং সেই দুর্নীতি একদম বন্ধ করতে চায় তারা এবং তাদের একদম মেন মোটিভ যে 2026-এ তারা একদম তৃণমূলকে সরিয়ে ফেলবে এবং তাদের মিশন 26 এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় অভিষেক। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক রয়েছে আমাদের সঙ্গে, কলকাতা থেকে রয়েছে দীপও। কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে আর কিছুক্ষণের মধ্যে নেতাজি ইন্ডোরে তিনি পৌঁছাবেন এবং সেখানে যে কর্মসূচি রয়েছে, বিশেষ করে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে যে সভা করবেন, সেই সভার দিকে এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। যেহেতু 26-এ ভোট বাংলায়, আর সেই ভোটের একেবারে যে দামামা সেটা বাজাতেই আজকে বঙ্গ সফর। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি যে বক্তব্য উঠেছে যে বিজেপি কর্মীর, শোনাবো। নিশ্চিতভাবে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনটাকে কেন্দ্র করে এবং আমাদের কর্মীদেরকে যে সাংগঠনিক আমাদের পদ্ধতি আছে, সেই সাংগঠনিক পদ্ধতির মধ্যে আমরা বিভিন্ন সময় বৈঠকের আয়োজন হয়ে থাকে। প্রদেশ থেকে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এসে বৈঠকের আয়োজন করেন এবং আমাদেরকে যে বার্তা দিতে থাকেন, সেই বার্তা মতন আমরা আমাদের যেহেতু একটা ডিসিপ্লিন দল, সেইভাবে সাংগঠনিক দল, সেই সাংগঠনিক পদ্ধতিতে সেভাবে আমরা কাজ করে চলি এবং নিশ্চিতভাবে যে বার্তা তিনি দেবেন আজকে আমরা সেইভাবেই আগামী দিনে কাজ করে যাব। আমরা 365 দিনই এভাবে কাজ করে থাকি এবং 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে, এটা বাংলার মানুষও বলতে শুরু করে দিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সকল কর্মীরা উজ্জীবিত, সমস্ত নেতৃত্ব উজ্জীবিত আছেন, আরও বেশি করে উজ্জীবিত হবেন মাননীয় অমিত শাহজির এই আগমনের মধ্য থেকে। আমরা সবসময় আশাবাদী। অমিত শাহজি দুদিন আগে প্রধানমন্ত্রীজি এসেছিলেন, অমিত শাহজি আসছেন, আমরা সবসময় আশাবাদী এবং আমরা উৎসুক হয়ে আছি যে উনি কি বার্তা দেবেন সেটা দেখার জন্য। আমরা সবসময় কানেক্টেড থাকি আমাদের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে, আর সেই জন্যই আমাদের এইটা এখন নয় যে 5 বছর পরে হচ্ছে, আমাদের রেগুলারই আমাদের সাংগঠনিক আমাদের মিটিংস হতেই থাকে। দেখুন, আপনি ধরেই রাখুন তৃণমূল উচ্ছেদ যাত্রা শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গ থেকে এই যাত্রার শুরু প্রধানমন্ত্রী করেছেন, আর এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যে তৃণমূল কংগ্রেসকে এদিক থেকে সাফায়া করার কাজ করবে। উত্তরবঙ্গে এমনিতেই তৃণমূল কংগ্রেস প্রায় নেই বললেই চলে, আর এই দক্ষিণবঙ্গে এবার তৃণমূল কংগ্রেসকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। তার কারণ এই পাপ যতদিন থাকবে বাংলার মুক্তি নেই, মা বোনের শান্তি নেই এবং দুর্নীতির পর দুর্নীতি হতে থাকবে। শিক্ষকরা রাস্তায় বসবে, লাঠিপেটা খাবে, আর এরা দুর্নীতি করে শিক্ষক পদ বিক্রি করবে। এই চরম দুর্নীতিবাজ এবং নৈরাজ্য সৃষ্টিকারী, এরা মুসলিম তোষামতকারী দাঙ্গা পার্টিকে এখান থেকে সরাতে হবে।